প্রয়োজনে আমরা জীবন দিব, কিন্তু বালি মহল আর বালি উত্তোলন করতে আমরা জনগণকেও দেব না। নিজেদের অস্তিত্ব ও শেষ সম্বল রক্ষায় এবার লাঠিসোঁটা হাতে পদ্মা নদী পাহারায় নেমেছেন চাঁপাইনবাবগঞ্জের কয়েক গ্রামের হাজারো বাসিন্দা। জীবন দেব, তবুও বালু তুলতে দেব না। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এই দৃঢ় প্রত্যয়ে দিনভর নদী পাড়ে অবস্থান নিয়ে বালু খেকোদের প্রতিরোধ করেছেন স্থানীয় নারী পুরুষ। সোমবার সকালে সদর উপজেলার আলাতলী ইউনিয়নের রানীনগর এলাকায় পদ্মা নদী থেকে বালু তুলতে আসে 40 থেকে 50 জনের একটি সশস্ত্র দল। স্থানীয়রা বাধা দিলে তাদের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বালি উত্তোলনের চেষ্টা করা হয়। এতেই ফুঁসে ওঠে পুরো এলাকা। স্থল ও নদীপথে প্রতিরোধ করে তোলেন রানীনগর সহ আশেপাশের গ্রামের বাসিন্দারা। আমাদের জনগণ, আমরা বালিমহল বাধা দিলে আমাদের বাড়ি ঘর সব বাঁচাতে পারবো। নদী বাঁধটা তো আমাদের জনগণের লাই করা হয়েছে, তাহলে তো আমরা বাধা দিব। প্রয়োজনে আমরা জীবন দিব, কিন্তু বালিমহল আর বালি উত্তোলন করতে আমরা জনগণকেও দেব না। আজকে হাইসা পাসনি লাঠি সব নিয়ে তারা আমাদের উপর আক্রমণ করেছিল, তখন আমরা পাল্টা আক্রমণ করে তাড়িয়ে দিয়েছি। আমরা লাঠি ছোটালে প্রয়োজন আবার আসলে আবারও আমরা তারা দিই, হয়তো মানে আবারও মাস্তান পার্টি আমাদের এলাকায় ঢুকতে পারে, ওই জন্য আমরা দাঁড়িয়ে আছি সবাই একসাথে। লাঠি সোঁটালে জনগণ নেমেছে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে। এখন আমাদের এলাকার যে দুষ্কৃতী যারা আছে তারা এখন বলতেছে যে মার্ডার করে ওখানে ফেলে দেয়া বালি তুলব। এটা প্রশাসনকে বলতে চায়, আমাদের শান্তি শৃঙ্খলা পরিবেশে এরকম যদি কোনো কিছু হয় তারা যেন তাড়াতাড়ি ব্যবস্থা নেয়। অবৈধভাবে এই সন্ত্রাসীরা আমাদের এলাকার যেগুলা চাঁদাবাজি সন্ত্রাসী, এরাই ওদের সাথে সঙ্গ দিয়ে জোরপূর্বক বালি তোলার জন্য তারা লাঠি ঠ্যাঙ্গা নিয়ে আসছে, মানুষের বাড়ি রাত্রের বেলায় অন্যায় করছে, যা আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। আমাদের এলাকার মানুষ এমনকি তাদেরকে অবৈধভাবে কেস করে আসামি করে তারা বাড়িতেও থাকতে পারছেন না। আর ওই সন্ত্রাসী চাঁদাবাজিরা রাত্রে আসে তাদের বাড়ির দরজায় লাথি মারছে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। তারা 2-3 দিন থেকে ষড়যন্ত্র না করে যে আমরা জোরপূর্বক বালি তুলব, এইভাবে থানায় পুলিশ এনে এবং ওসি এনে তারা ওই বালিমহারের লোক এনে এবং নিজে আসায় সকাল থেকে লাঠি ঠান্ডা নিয়ে। আর আমাদের এলাকার জনগণ বলছে আমাদের জীবন থাকা সত্ত্বেও আমরা বালি তুলতে দিব না। যখন আমরা নিরহ হয়ে গেছি এই নদী ভাঙ্গনে, আমাদের কিছু নাই, তো আমাদের এখনই চলে যায়, কিন্তু তাদেরকে বালি তুলতে দিব না। আমাদের এই এলাকা যদি এই যে আলাতলী ইউনিয়নটা গোটা যদি হয়ে যায়, তো আমার মনে হয় যেন 1 কোটি মানুষ খেয়ে জীবন ধারণ করার মতন সম্পদ আছে। এই সম্পদকে রক্ষা করার জন্য আমাদের এলাকার জনগণ জীবন দিতে প্রস্তুত আছে, কিন্তু তাদেরকে বালি তুলতে দেব না। আর এই বালু যদি 2 থেকে 3 বছর না তোলায়, আমার মনে হয় সমস্ত এলাকার আমাদের জমি হয়ে যাবে, আমাদের এই দুঃখ বেদনা গালা দূর হয়ে যাবে। বালু উত্তোলনের ফলে আমাদের নদীতে ব্যাপক সমস্যা, ব্যাপক ভাঙনের সৃষ্টি দেখতে পাবেন। আশপাশে ভাঙন সৃষ্টি, এখানে ব্লক বাদ দেওয়া হয়েছে, সরকার বাদ দিয়েছে। আপনার নদীর গতিপথ চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা চাই, আমাদের একটাই দাবি, আমরা বালুমহল ইজারা বন্ধের জন্য আমাদের এখানে যত লোক, প্রায় 5,000 থেকে 10,000 মতো লোক হবে, সবাই আমাদের একটাই দাবি। স্থানীয়রা জানান, দফায় দফায় নদী ভাঙনের শিকার হয়ে তারা নদী রক্ষা বাঁধ এলাকায় আশ্রয় নিয়েছেন। প্রশাসনের বিভিন্ন স্তরে বারবার দাবি জানানো সত্ত্বেও কয়েকশো কোটি টাকার বাঁধ, 1000 বিঘা ফসলি জমি ও বসত বাড়ির নিচ থেকে বারবার বালু তোলার চেষ্টা চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এসিল্যান্ড ও পুলিশ সদস্যরা। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। হ্যাঁ, এলাকাবাসী বালু তুলতে দিবে না, আর যে বালুমহল ইজারা নিয়েছে সে বালু উঠাবে, এই নিয়ে সমস্যা আছে। নিয়েছে, হ্যাঁ, এখন বৈধ না বৈধ এটা ডিসি অফিস বলতে পারবে, ইউনো স্যার বলতে পারবে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ANM ওয়াসিম ফিরোজ জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে।
অবৈধ বালু উত্তোলন চিরতরে বন্ধ না হওয়া পর্যন্ত নিজেদের অস্তিত্ব রক্ষায় এই পাহারা জারি রাখার ঘোষণা দিয়েছেন ভুক্তভোগী পদ্মাপাড়ের মানুষ। সাইমা রূপা, ফেস দ্য পিপল।